মিসাইল ফ্রি কোর্স। এই মিসাইল ফ্রি কোর্সটা চলতে থাকবে এবং আপনাদের বেসিক তুলবো, পাশাপাশি প্রিভিয়াস কোশ্চেন গুলো সলভ করে। আমরা আজকে যে টপিক শিখছি গ্যাপস, ফিল ইন দ্য গ্যাপস, এবং এটা কিন্তু মিসাইল টেকনিকের মাধ্যমে হবে, সম্পূর্ণ মিসাইল টেকনিক। বইটার নাম কি? সেলফ প্রিপারেশন ইংলিশ। এই বইটা থেকেই করাবো। কিন্তু যদি আপনার কাছে এই বইটা না থাকে বা আপনাকে যদি কিনতে হয় বা সমস্যা থাকে, তাহলে আপনি আমার বেসিকটা তুলবেন এবং আপনার কাছে যে বইটা আছে ওই বই থেকে কোশ্চেন সলভ করবেন ইনশাল্লাহ। ওই বই থেকে কোশ্চেন সলভ করলে হয়ে যাবে। আমরা এর বড় থেকে শিখি। আমরা একটু দেখবো আজকে আমাদের যে কোশ্চেন গুলো আছে, কোশ্চেন গুলো আমি বেশি পড়াবো এবং হিউজ পরিমাণে কোশ্চেন গুলো কিন্তু মুহূর্তে সলভ করবো। যারা যারা লাইভে আছেন দয়া করে কমেন্ট করবেন, হ্যাঁ কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আমরা সরাসরি কোশ্চেন গুলো দেখি। আমি গতকালকে 8 পর্যন্ত করিয়েছিলাম, 8-এর পরে 8 থেকে করাবো। দেখেন বাক্যটা কি আছে, ইজ অফ দ্য গাছ ড্যাশ প্রেজেন্ট ইন দ্য ক্লাস স্টার্টে। এখন আমরা এটা কোন নিয়মে পড়ে, এটা কোন নিয়মে পড়ে এটাও আমি দেখিয়ে দিব। প্রত্যেকটা বাক্য আজকে লিখবো এবং অতি দ্রুত যাওয়ার চেষ্টা করব। ইউ, হি অ্যান্ড আই, 1/4 অফ দ্য ওয়ার্ক, এই বাক্যটা নিয়ে কিন্তু হাজার হাজার মানে অনেক বিতর্ক আছে। আমি এটা আপনাদেরকে ক্লিয়ার করে দিব অলরেডি, এটাও করে দিব। হ্যাঁ, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেন আমি একটু লিখি এবং আমার এই কোশ্চেন গুলো এরপরে আর লিখবো না, অন্যভাবে করাবো। বাট এই কোশ্চেন গুলো লেখার মুহূর্তে আপনারা কে কোথা থেকে জয়েন করলেন এবং দয়া করে ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন। আমি লিখছি, আজকে শুধু ওরা ধরা পড়াইতেই থাকবো। আজকে কথা কম, পড়ানো হবে বেশি। খুবই পড়ানো হবে, পড়ানো ছাড়া কোনো কথা হবে না। আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্ট করবো। আপনারা কমেন্ট করবেন, কথা সাউন্ড সবকিছু ক্লিয়ার কিনা জানাবেন, সবকিছু ক্লিয়ার কিনা জানাবেন। 8 নম্বর পড়েন, 8 নম্বর এর আগে কি আছে? ইজ অফ দ্য গার্লস। এটা বেলেগাথরি নিয়ম, ইজ অফ দ্য গার্লস, ইজ অফ দ্য গার্লস ড্যাশ বি প্রেজেন্ট ইন দ্য ক্লাস স্টার্টে। পরবর্তীতে ইজ আগে কি আছে? ইজ আগে আছে ইউ, হি অ্যান্ড আই, ইউ, হি অ্যান্ড আই, তারপরে কি? ইউ, হি অ্যান্ড আই ড্যাশ বি ফ্রেন্ড। আমি অনেক সুন্দর একটা বেসিক তুলে দিব আপনার, অনেক সুন্দর। এই দুটা কোশ্চেনের মাঝে একটা পার্থক্য দেখা পাবেন, যে পার্থক্যটা না জানলে আপনি মনে করবেন যে আপনি 100% সঠিক উত্তর বলছেন, তারপরে আপনার ভুল হয়ে যাবে, আপনার। তারপরে অন কোড অফ দ্য ওয়ার্ক কি আছে? অন কোড অফ দ্য ওয়ার্ক, অন কোড অফ দ্য ওয়ার্ক। এরপরে টু ফিনিশ কি আছে? অন কোড অফ দ্য ওয়ার্ক টু ফিনিশ। তারপরে দিস আগে আই অলরেডি, এই বাক্যটা কিন্তু গত ক্লাসে ছিল। গত ক্লাসে আরো একটি পরীক্ষাতে এটা ছিল ফরগেট, আই অলরেডি ফরগেট হিজ নেম। পরবর্তীতে ইদাটা কি? আপনার এই বাক্যটা কিন্তু অধিকাংশ ভুল করে, এবং অনেকে আমাকে লিখে দিয়েছিলেন, স্যার এটা উত্তর কি হবে, এবং কেন ব্যাখ্যা চেয়েছিলেন। I shall go to কোথায়? মার্কেট। আচ্ছা, কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা একটু কমেন্ট করবেন। আজকে বোর্ড ঠিক আছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা। আর একটু যদি সাউন্ড হয়, একটু যদি শব্দ হয়, ওটা আমি যখন এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে সেলফ প্রিপারেশন বুক বলে প্লেলিস্ট বানিয়ে আপলোড করে দিব, তখন এই ব্যাকগ্রাউন্ড সাউন্ড আর ইনশাল্লাহ থাকবে না। হ্যাঁ, ইনশাল্লাহ থাকবে না আপনারা, এবং ওইখানে আরো ভালোভাবে দেখতে পাবেন। একটু দেখেন, সবাই একটু কমেন্ট করবেন। যারা শেয়ার দিচ্ছে লাল দিবেন। আজকে উড়া চলবে মিসাইল, একটু দাম দিবেন প্লিজ। যারা শেয়ার দিবেন, সর্বনিম্ন হইলে 10টা শেয়ার দিবেন, কবির হুসাইন ওয়ালাইকুম আসসালাম, ইখলাস উদ্দিন ওয়ালাইকুম আসসালাম, ওবায়দুল্লাহ কুষ্টিয়া থেকে, ইখলাস রংপুর থেকে। ওকে,
একটু কমেন্ট করবেন, সবাই কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন প্লিজ, শেয়ার দিবেন প্লিজ, শেয়ার দিবেন। ধুমধাম একটা ক্লাস চলবে, খেয়াল করেন। ব্রেকআপ থিওরি, ব্রেকআপ থিওরিটা কি আমি একটু মনে করি। এই ব্রেকআপ থিওরি, এই ব্রেকআপ থিওরি দিয়ে হাজার হাজার প্রবলেম সলভ হবে। কিভাবে? এটা প্রিপজিশন, দেখেন অফ একটা প্রিপজিশন, আর এটা ভার, ভার্বের আগ পর্যন্ত এই আগেটা আছে, অর্থটা কেটে দেন, এই ব্রেকআপ করে দিলেন, ব্রেকআপ করলেন, ব্রেকআপ করলেন। ব্রেকআপ করার পরে এই যে ইজ শব্দটা আছে, এটা সিঙ্গুলার ফর্মে, দেখেন এর সাথে এস নাই, এটা সিঙ্গুলার। সিঙ্গুলার হওয়ার জন্য এখানে কি হবে? হয় ইজ হবে অথবা ওয়াজ হবে। মনে রাখবেন, হয় ইজ হবে অথবা ওয়াজ হবে, হয় ইজ হবে অথবা ওয়াজ হবে। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার কিনা একটু বলবেন, সাউন্ড ক্লিয়ার কিনা বলবেন, সাউন্ড ক্লিয়ার কিনা। তো দেখেন তাহলে হয় এখানে ইজ থাকার জন্য হয় ইজ হবে অথবা ওয়াজ হবে। এখন এই স্টার্টে শব্দটা থাকলে কি হয়? ওই স্টার্ট শব্দের অতি নির্দিষ্ট কি লিখে দিয়েছিলাম? এল ওয়াই, এল ওয়াই থাকলে কি হয়? ভি টু হয়। মনে আছে কি আপনাদের? এল ওয়াই প্রথম এবং দ্বিতীয় পর্বে শিখেছিলাম, এতে এগো, এতে লাস্ট, ওতে ওয়ান্স আর ওয়াই দিয়ে স্টার্টে থাকলে কি হয়? অতি নির্দেশক শব্দ হয়। তাহলে এখানে অবশ্যই অতি নির্দেশক, এই শব্দটা উত্তর হবে। এই সেম কোশ্চেনটাই একটু চেঞ্জ করে 25 নম্বর ছিল কিন্তু সেম কোশ্চেন 25 নম্বর ছিল। এখন দেখেন একজন, দুইজন এবং তিনজন, বেসিক বোঝার দরকার নাই, শূন্যস্থান গুলো শিখছেন, বেসিক বোঝার দরকার নাই। একটু দেখেন উত্তর কিভাবে করবে 3 সেকেন্ডে, এটাই শিখাবো। আপনি আজকে আমার কাছ থেকে শিখতেন, কালকে পরীক্ষা দিবেন, চাকরি পাবেন, ওইটাই আপনার বেসিক, ডাইরেক্ট করতে আমার একটু খেয়াল করেন। এখন এখানে কি আছে? একজন, ইউ, হি, দুইজন, আই, তিনজন, কয়জন? তিনজন। তাহলে তিনজন হলে ভার্ব কি হবে? অবশ্যই প্লুরাল হবে। তাহলে এখানে কি দিবেন? এখানে আর দিবেন, এখানে কি দিবেন? আর। এখন কথা বলছে আপনি ওয়ার কেন দিলেন না? ওয়ার কেন দিলেন না? তার কারণ হচ্ছে এখানে দেখেন অতি নির্দেশক কোন শব্দ নাই। যেমন স্টার্টে অতি নির্দেশক শব্দ ছিল বলে আমার অর্ডার ছিল। অতি নির্দেশক শব্দ না থাকলে আপনি প্রেজেন্টে রাখবেন, কথা ক্লিয়ার কিনা? অতীত নির্দেশক শব্দ না থাকলে সবগুলো উত্তর প্রেজেন্টে রাখবেন। 11 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষাতে ম্যাক্সিমাম উত্তর সবই 20 গ্রেডের ইসে থাকে, প্রেজেন্টে থাকে, যদি অতীত নির্দেশক শব্দ না থাকে। এই কথাটা লিখে রাখবেন, আপনি মনে রাখবেন। আপনার ওয়াজ দিলে উত্তর হবে না বা ওয়ার দিলে উত্তর হবে না এমনটা না, ওয়ার দিলে উত্তর হবে। কিন্তু আপনি যে 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষা দিচ্ছেন, অনেক সময় দেখবেন যে খাতা দ্বারা কাটে, এটা একটু জাস্টিফাই করে নিবেন আপনি যে কারা আপনার খাতা কাটছে। পরবর্তী কোশ্চেনটা দেখেন, অন কোর অফ দা ওয়ার্ড। দেখেন যখন দেখবেন যে ভগ্নাংশ থাকবে, কি বলছি? ভগ্নাংশ। যেমন 1-এর 4, 2-এর 5, দেখুন ভগ্নাংশ, 3-এর 7, এগুলো দেখেন একটা একটা ভগ্নাংশ। একটু খেয়াল করবেন, যদি এই ভগ্নাংশ থাকে তাহলে কি করবেন? উল্টা কাটবেন, ব্রেকআপটা উল্টা হবে। ভগ্নাংশ থাকলে ব্রেকআপটা উল্টা হবে। যেমন এখানে সোজা ছিল, প্রিপজিশন থেকে এই ভার্বের মুহূর্ত পর্যন্ত আমি কেটেছিলাম, ব্রেকআপ করছিলাম। কিন্তু যখন দেখবেন এই ভগ্নাংশ থাকবে তখন আপনি উল্টা কাটবেন, অর্থাৎ এই দিকে কাটবেন, এই দিকে, প্রিপজিশন থেকে এই দিকে আসবে, ভগ্নাংশ থাকবে এই দিকে আসবে। দা ওয়ার্ক এটা বস্তু। আর যদি বস্তু থাকে, যদি দেখেন যে এখানে বস্তু আছে, তাহলে আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ পারফেক্ট রাখবেন। আবারও বলি, যদি দেখেন যে এখানে বস্তু আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ কি? হ্যাভ বিন, হ্যাজ বিন, তারপরে কি হবে? ডিজিলি, হ্যাভ বিন, হ্যাজ বিন, ডিজিলি। তাহলে এখানে নতুন কি রাখবেন? দা ওয়ার্ক সিঙ্গুলার। তাহলে অবশ্যই উত্তর কি হবে? উত্তর হবে হ্যাজ বিন, তারপর ভিতরি ফিনিশ, হ্যাজ বিন ফিনিশ। পরবর্তীতে দেখেন যে অলরেডি, অলরেডি শব্দ থাকলে কি হয়? কথা বলবেন সবাই। অলরেডি শব্দটা থাকলে কি হয়? এটা কথা বলবেন। নিয়ম লিখে নিয়েছিলাম, নিয়মটা কি ছিল? রাস, রাস লে সমান হ্যাঁ, হ্যাঁ অথবা হ্যাজ প্লাস ভিতরি। দেখেন তো মনে আছে কিনা? মনে আছে কিনা একটু কমেন্ট করবেন। রাজলে থাকলে কি হয়? হ্যাভাস প্লাস ভিতরি হয়। এখন রাজলে কি কি ছিল? রাজলেতে দেখেন আরতে ছিল রিসেন্টলি, কি ছিল? রিসেন্টলি। এতে অলরেডি, এই যে অলরেডি, এতে অলরেডি, যেতে জাস্ট অথবা জাস্ট নাও। আর কি ছিল? এলতে লেটলি, ইতে ইভার, ওয়াইতে ইয়ে। যারা এটা বুঝছেন না, অসুবিধা হচ্ছে, 1 নম্বর 2 নম্বর ভিডিওটা দেখে নিবেন, ওইখানে সুন্দর করে লিখে দিয়েছিলাম, স্ক্রিনশট কাটে নিতে পারেন, সেটাও দেখিয়েছিলাম। তাহলে কি হবে? এই শব্দগুলো থাকলে হ্যাভ, হ্যাজ, তারপরে ভিতরি। এখন দেখে এখানে আয় আছে, তাহলে আয় পরে কি হবে? হ্যাভ, আর এটা ভিতরি হবে। তাহলে উত্তর কি দিবেন? উত্তর দিবেন এখানে কি হবে? দেখেন আই হ্যাভ অলরেডি, অলরেডি ফরগট বা ফরগটেন, ফরগট বা ফরগটেন। এখন মনে রাখবেন এটা হচ্ছে অনির্দিষ্টতা জ্ঞাপক শব্দ। অলরেডি, অলরেডি, ছেলো, সামটাইমস, এগুলো অনির্দিষ্টতা জ্ঞাপক শব্দ। এই অনির্দিষ্টতা জ্ঞাপক শব্দ সবসময়
কোথায় বসে? অক্সিলারি ভার্বের পরে বসে, মূল ভার্বের আগে বসে। মনে রাখবেন, অনির্দিষ্ট এবং শব্দ অক্সিলারি ভার্বের পরে বসে, মূল ভার্বের আগে বসে। এখানে দেখেন, এটা অক্সিলারি ভার্ব এর পরে বসলো, আর এটা মূল ভার্ব। এই যে ফিনিশ কনফিডেন্ট, এই কনফিডেন্ট এটা মূল ভার্ব এর আগে বসলো। অক্সিলারি ভার্বের পরে, মূল ভার্বের আগে। এখন এই আফটার, দেখেন এই আফটার আছে, কিন্তু অবাক করার বিষয়, আফটারের আগে কি কোনো সাবজেক্ট ভার্ব আছে? ভালোভাবে বুঝবেন, ভুল হবে কি? আফটারের আগে, আবার বলি, আফটারের আগে কি কোনো সাবজেক্ট ভার্ব আছে? আফটারের আগে কোনো সাবজেক্ট ভার্ব আছে? নাই। যেহেতু নাই, ওটা প্রিপজিশন। কি বলছি? ওটা প্রিপজিশন। কোথায় কোথায় ভার্বের সাথে আইএনজি হয় আমি দেখিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ, তাহলে কি হবে? প্রিপজিশন থাকলে ভার্বের সাথে আইএনজি, উত্তর শেষ। সবাই কি বুঝছেন কিনা? আমি আরো দ্রুত গতিতে যাবো, কোশ্চেন সলভ করাবো। কথা ক্লিয়ার কিনা? স্পষ্ট শোনা যাচ্ছে কিনা? অন্য দিন থেকে আজকের একটু স্পষ্ট কিনা? যত দিন যাবে বসির আপডেট হবে ইনশাল্লাহ। আপনাদের দুয়ায়, আপনাদের ভালোবাসায় আমি অনেক অনেক বেশি আপডেট হবো। মমিনুল ইসলাম মমিন, সামনের মাসে ক্লিয়ার হবে। টাকা পয়সা নাই, রিয়াইজারটা কিনে নিব, সামনের মাসে অপেক্ষা করেন। সম্ভব ধীরে ধীরে। আপনাদের জন্য স্টুডেন্ট সেট করতে আমার যে পরিমাণ কষ্ট হয়েছে আপনাদেরকে বোঝাতে পারবো না। গোটা একটা প্ল্যান নিয়েছি আমি, যাতে আমাদেরকে করাইতে পারি। টাকা পয়সা নাই, টাকা পয়সা হলে কিনে নিবো, যখন ক্লিয়ার হবে তখন। এখন একটু কষ্ট করে বোঝেন, আমি স্পষ্ট কথা বলি। আচ্ছা, এরপরে 9 দাগের কোশ্চেন একটু দেখেন। 9 দাগের কোশ্চেন খুব ক্রিটিক্যাল, অনেকে ভুল করবে। হ্যাঁ, অনেকে ভুল করবেন। 9 দাগের প্রথম কোশ্চেন, গভর্নমেন্ট ইজ ইম্পোর্ট। এই কোশ্চেনটা খুবই ক্রিটিক্যাল, খুবই ক্রিটিক্যাল। গভর্নমেন্ট ইম্পোর্ট আগে কি আছে? ইজ আছে, তাই তো? তাহলে ইজ ইম্পোর্ট সুগার ফ্রম ব্রাজিল। এই বাক্যটা বুঝলেন সবাই? এই বাক্যর মতো করে আরো একটা বাক্য আসে, যে বাক্যটা 90% স্টুডেন্ট ভুল করে। 90% স্টুডেন্ট ভুল করে ওই বাক্যটা। এখন এই বাক্যটা আগে বুঝাবো, তারপরে ওই বাক্যটা বুঝাবো। হ্যাঁ, এই বাক্যটা আগে বুঝাবো, তারপরে ওই বাক্যটা বুঝাবো, যেটা বাক্যটা অর্থ মন্ত্রণালয়ে এসেছিল। যারা এসরোতে পরীক্ষা দিছিল ওদেরকে আসছিল। একটু দেখিয়ে দিই, দেখেন। এখানে যদি ব্যক্তি হয়, একটু লিখবেন, এই যে ব্যক্তি, ব্যক্তি কে? ব্যক্তি সাবজেক্ট। সাবজেক্ট যদি ব্যক্তি হয় তাহলে অ্যাক্টিভ ভয়েস হবে, অ্যাক্টিভ ফর্ম। সাবজেক্ট ব্যক্তি হলে অ্যাক্টিভ ফর্ম হবে। আর যদি সাবজেক্ট বস্তু হয়, সাবজেক্ট যদি বস্তু হয় তাহলে প্যাসিভ হবে। কেমন প্যাসিভ? প্যাসিভ ফর্ম হবে, প্যাসিভ। এই প্যাসিভ ফর্মটা আবার কেমন? দুইটা ফর্মেট লিখে নিবে, সবাই নোট করে নিবে, দুইটা ফর্মেট। সেটা কি কি? এতে আর সরাসরি লিখে দিন, এম ইজ আর, এম ইজ আর হয় না, তাই না? তারপরে দিয়ে দিলাম অথবা ওয়ার প্লাস ভিত্তি, একটা ফর্মেট। আর একটা ফর্মেট মডাল অক্সিলারি ভার্ব প্লাস বি প্লাস ভিত্তি। এখন ম্যাক্সিমাম উত্তর ইজ হবে, ইজ প্লাস ভিত্তি। মনে রাখবেন, ইজ প্লাস ভিত্তি। কি বলছি? ম্যাক্সিমাম উত্তর কি হবে? ইজ প্লাস ভিত্তি, ম্যাক্সিমাম উত্তর। আপনি এটুকু শিখে রাখেন, আপনার চাকরির দরকার, তাই না? শর্টকাটে কিভাবে চাকরি পাইতে হয় সেটা শিখিয়ে দিই। দেখেন, যদি সাবজেক্ট ব্যক্তি হয় তাহলে অ্যাক্টিভ ফর্মেট হবে। এই ব্যক্তির, এটা কিন্তু ব্যক্তি, গভর্নমেন্ট ব্যক্তি, এটা অ্যাক্টিভ ফর্মেট রাখবো। কিন্তু যদি সাবজেক্টটাকে বস্তু হয়, বস্তু হয়েছে, তখন প্যাসিভ ফর্মেট হবে। আর প্যাসিভ দুইটা ফর্মেট, কি কি? প্যাসিভের দুইটা ফর্মেট, কি কি ফর্মেট? একটা হচ্ছে বি ভার্ব প্লাস ভিত্তি, আর একটা কি? মডাল অক্সিলারি ভার্ব প্লাস বি প্লাস ভিত্তি। ম্যাক্সিমাম উত্তর কি হবে? ম্যাক্সিমাম উত্তর হবে ইজ প্লাস ভিত্তি। আসে কোশ্চেনটা একটু দেখিয়ে দিই এবার। দেখেন, এই গভর্নমেন্ট, গভর্নমেন্ট বলেন ব্যক্তি না বস্তু? গভর্নমেন্ট ব্যক্তি না বস্তু? সরকার, কথা বলবেন সবাই, সবাই একটু কথা বলবেন। গভর্নমেন্ট ব্যক্তি না বস্তু? গভর্নমেন্ট যদি বস্তু হইতো তাহলে তার দেশ চালাইতে পারতো না, তাই না? উনি ব্যক্তি, তাহলে এটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ মানে কি? বি ভার্বের পরে আইএনজি হয়, বি ভার্বের পরে কি হয়? আইএনজি হয়। এটা বুঝলেন কিনা একটু জানাবেন, সবাই একটু কমেন্ট করবেন। বি ভার্বের পরে আইএনজি হয় সরাসরি, যেহেতু ব্যক্তি। কিন্তু এই একই বাক্য,
একই বাক্য যখন আপনাকে আমি ঘুরিয়ে দিব, কিভাবে ঘুরিয়ে দিব দেখেন, আমি বাক্যটা নিচে লিখি। দেখুন দেখেন, সুগার সুগার ফ্রম ব্রাজিল ইম্পোর্ট। এখানে আর কিছুই থাকবে না, হুবহু এই কোশ্চেনটা অসংখ্যবার পরীক্ষাতে আসছে, অসংখ্যবার। হ্যাঁ, এটা কি ক্লিয়ার না? সাউন্ড ক্লিয়ার না? আচ্ছা, আমার সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানান তো, আমার সাউন্ড ক্লিয়ার কিনা প্লিজ প্লিজ। সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু জানান, তারপরে কোশ্চেন সলভ করবো, একটু জানান। সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? হ্যালো, সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু জানান প্লিজ, সাউন্ড শোনা যাচ্ছে কিনা? আর এই ভিডিও ইউটিউবে আপলোড করে দিব, তখন ব্যাকগ্রাউন্ড কোনো সাউন্ড থাকবে না। আগামী সপ্তাহে সাউন্ড ক্লিয়ার পাবেন, জান কথা দিলাম, ফুল ক্লিয়ার পাবেন। সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু জানান। আচ্ছা, সাউন্ড কি এখন শোনা যাচ্ছে? সাউন্ড কি এখন শোনা যাচ্ছে? সাউন্ড শোনা যাচ্ছে এখন? এরপরে আর ক্লিয়ার হয় না, তাহলে ফোনও চেঞ্জ করা লাগবে, বুঝছেন? হ্যাঁ, এখন শোনা যাবে। শোনেন, এই যে ফ্যান অফ করলাম, আর আমি কিন্তু ঘেমে একাকার হয়ে যাবো, কষ্ট করে ক্লাস নিব, প্রচন্ড কষ্ট হবে, কিন্তু কথা একটা, শেয়ার কিন্তু দেওয়া লাগবে। হ্যাঁ, আমি হিউজ পরিমাণ কোশ্চেন সলভ করবো, মিসাইল মারবো, ওরা ধরে আসলাম ক্লাসে, শেয়ার দিবেন প্লিজ। হ্যাঁ, শেয়ার দিবেন, স্পষ্ট শোনা যাবে, শেয়ার দিবেন। দেখেন এখানে কি বলছি, এই যে প্রিপজিশন, এই প্রিপজিশন থেকে এই ভার্বের আগমন সূত্র ব্রেকআপ করব। প্রিপজিশন থেকে এই প্রিপজিশন থেকে এই ভার্বের আগমন তো ব্রাজিল, এটা ব্রেকআপ করেন। ব্রেকআপ করার পরে বলেন, এই সুগার, সুগার ব্যক্তি না বস্তু? সবাই কথা বলেন, সুগার ব্যক্তি না বস্তু? সুগার কিন্তু বস্তু, সুগার কিন্তু বস্তু, তাহলে এটা প্যাসিভ হবে। এখন সুগার হচ্ছে আনকাউন্টেবল নাউন, আমি বলছিলাম সুগার হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের শর্ত আছে, কি কি শর্ত? আনকাউন্টেবল নাউন হলে কি কি হয় না, এটা মনে রাখবেন, এটা লিখে দিই। আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের তিনটা শর্ত আপনাকে মনে রাখতেই হবে, নইলে অনেক কিছু ভুল করবেন। এক নম্বর হচ্ছে এরা এদের পরে এদের পর ভার, ভার কি হয়? সিঙ্গুলার হয়। এদের পরে কি হয়? ভার সিঙ্গুলার হবে। তাহলে এখানে কি হবে? এখানে ইজ হবে, আর এখানে ইম্পোর্টেড হবে, প্যাসিভ হবে। কেন প্যাসিভ হবে? কেন প্যাসিভ হবে? কারণটা হচ্ছে সুগার হচ্ছে বস্তু, আর বস্তু হইলে ভার কি হয়ে যায়? বস্তু হইলে ভার হয়ে যায়, এটা সম্পূর্ণটা প্যাসিভ ফরম্যাটে যাবে। এপিতে না, ইউটিউবে দিয়ে দিব, প্যাসিভ হয়ে যাবে, ঠিক আছে? আর আরেকটা শব্দ দেখেন, আরেকটা শব্দ হচ্ছে এদের আগে আর্টিকেল বসে না, আর্টিকেল বসে না। আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না। আরো একটা নিয়ম দেখেন, এদের অর্থাৎ আনকাউন্টেবল নাউনের এদের প্লুরাল ফরম্যাট হয় না, প্লুরাল ফরম্যাট হয় না, এদের প্লুরাল ফরম্যাট বা ফর্ম হয় না, প্লুরাল ফর্ম হয় না। এটা লিখে নেবেন সবাই প্লিজ, এই তিনটা শব্দ একটু লিখে নেবেন, কারণ আপনার সেন্টেন্স কারেকশন, আমি যখন আপনাকে কারেকশন করাবো, এই যে সেন্টেন্স কারেকশন, সেন্টেন্স কারেকশন করাবো, এই সেন্টেন্স কারেকশনে আপনার এগুলো লাগবে। এখান থেকে আপনি প্রায় 20টার মতো কোশ্চেন পাবেন, 20টা। কি? এই যে আনকাউন্টেবল নাউনের যে তিনটা শব্দ, এই তিনটা শব্দ জানলে সেন্টেন্স কারেকশনে কি আপনি 20টার মতো শব্দ পাবেন, 20টার মতো। এজন্য আপনাকে অবশ্যই এই তিনটা শব্দ জানতে হবে। যে আনকাউন্টেবল নাউন হলে এদের পরে ভার্ব সিঙ্গুলার হয়, এদের আগে আর্টিকেল বসে না, এদের প্লুরাল ফরম্যাট হয় না, ঠিক আছে? এদের প্লুরাল ফরম্যাট হয় না, এই তিনটা শব্দ আপনাকে অবশ্যই জানতে হবে। দেখুন খুব ক্রিটিক্যাল কোশ্চেন সলভ করে ফেললাম, আরো কোশ্চেন দেখাচ্ছি আপনাদেরকে, ধুমধারাক্কা পড়াবো আজকে আপনাদের, এবং আপনারা যাতে 2 মাসের ভেতরে ইংরেজি আপনাদের সমস্যা না থাকে, এজন্য আমি আছি ইনশাআল্লাহ। একটু দেখেন, এরপরে আপনাদেরকে একটু দেখাই, এরপরে কোশ্চেনটা কি বলছে, একটু সবাই খেয়াল করবেন। পরে কোশ্চেনটা একটু খেয়াল করবেন সবাই, যে 9 দাগ,
নয় দাগে বলছে দে মাস্ট ফলোইং দ্য রুলস অফ বিহেভিয়ার। আমি মাস্ট এটা কি শিখিয়েছিলাম, মডার্ন মালিয়া শিখিয়েছিলাম। মডার্ন অক্সিলারি ভার্বের পরে ভিওন বসে। আবার একটু লিখে দিই, আপনারা একটু লিখে নেন। মডার্ন মালিয়া থাকলে ভিওন, অর্থাৎ ফলোইং হবে না, সরাসরি ফলো হবে। কারণ নিয়মটা কি ছিল, নিয়মটা ছিল হচ্ছে মডার্ন মালিয়া। ডাইরেক্ট নিয়ম দেখেন, ডাইরেক্ট নিয়ম মডার্ন মালিহা, মডার্ন মালিয়া। মডার্ন মানে কি, মডার্ন অক্সিলারি ভার্ব। মডার্ন মানে মডার্ন অক্সিলারি ভার্ব। আর মালিয়া মানে কি, মা সমান মেক, মা সমান কি হবে মেক, লি সমান লেট, আহার সমান হেল, আহার সমান হেল। এই তিনটা শব্দ যদি পান তাহলে ভার্ব কি হবে বলেন, এই তিনটা শব্দ পাইলে মডাল অক্সিলারি ভার্ব এবং মালিয়া যদি পান, মাতে মেক, লিতে লেট, হাতে হেল, তাহলে অবশ্যই আপনি ভিওন বসাবেন। কি বসাবেন বলছি, এই শব্দগুলোর পরে সবসময় ভিওন বসাবেন। ভিওন ভার্বের বেস ফরম্যাট বসাবেন, ভার্বের বেস ফরম্যাট। পরবর্তী কোশ্চেনে চলে যাই, পরবর্তী আবার একটি কোশ্চেনে চলে যাই। একটু কোশ্চেন দেখাই আপনাদেরকে। হ্যাঁ, আচ্ছা পুরা কোশ্চেন সলভ হবে, কোনো কথা হবে না, ধুমধারাক্কা কোশ্চেন সলভ হবে। হ্যাঁ, রেকর্ড থাকবে সবকিছু। এখানে কি আছে দেখেন, কি বলছে এখানে, দা বয়েজ সেন্ড টু স্কুল স্টার্টে। এই স্টার্টে আমার কোন নিয়মে পড়ে, এলয় থাকলে ভিটু হয়, অর্থাৎ স্টার্টে থাকলে ভিটু দিবেন। তাহলে এই সেন্টার সাথে ডিটা তুলে একটা টি মেরে দেন, উত্তর শেষ। পরবর্তী দেখেন, দিস প্রবলেম মাস্ট সলভ ইমিডিয়েটলি। এই কোশ্চেনটা আপনাদেরকে বুঝাইতে হবে, নইলে আপনারা বুঝবেন না অনেকে। হ্যাঁ, এই কোশ্চেনটা আমি একটু লিখে দিই, ধৈর্য সহকারে দেখেন। দিস প্রবলেম মাস্ট সলভ ইমিডিয়েটলি। সবাই খেয়াল করবেন, এই যে সমস্যাটি, এই সমস্যাটি এটা কি একটা বস্তু, এটা একটা বস্তু, একটু খেয়াল করেন সবাই। এই যে সমস্যাটি, সমস্যা একটা বস্তু, সমস্যা একটা বস্তু। তাহলে বস্তু হলে কি হয়, বস্তু হলে প্যাসিভ ফরম্যাট হবে। কোন ফরম্যাট হবে বলেন, প্যাসিভ ফরম্যাট। প্যাসিভ করার নিয়ম কয়টা, ওটিসটা শিখেছে। এই যে প্যাসিভ আপনি দুইটা নিয়মে করবেন। কয়টা নিয়মে, দুইটা। এক নম্বর হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস কি হবে, ভিতরি। আর দুই নাম্বার কি হবে, মডাল অক্সিলারি ভার্ব প্লাস বি প্লাস ভিতরি। এখন দেখেন এখানে মডাল অক্সিলারি ভার্ব আছে, এই যে মডাল অক্সিলারি ভার্ব। এখন আপনি এখানে উত্তর একটা বি দিবেন, এই বি দিলেন, এবার এটা ভিতরি দিবেন। এই যে ভিতরি মানে এটা ভিতরি, বি দিয়ে দেন, উত্তর শেষ। সবাই ক্লিয়ার কিনা একটু জানাবেন, সবাই ক্লিয়ার বুঝলেন কিনা একটু জানাবেন। কেন এটা উত্তর হলো, মাস্ট বি সলভ হবে উত্তর, ঠিক আছে, মাস্ট বি সলভ, এটাই উত্তর হবে। পরবর্তী কোশ্চেন দেখেন, পরবর্তী কোশ্চেনটা আপনাদেরকে দেখাই। পরবর্তীতে কোশ্চেন আছে আই উইশ। হ্যাঁ, আই উইশ, এটা তাহলে কিভাবে উত্তর করবো, এটার বেসিক তুলে দিব। এই কোশ্চেনের এখন আমি বেসিক তুলে দিব, এই কোশ্চেনের বেসিক তুলে দিব। কি বেসিক তুলবো একটু দেখেন, আই উইশ আছে, আই উইশ ফিল মাই ডিমান্ড। এটার বেসিকটা আমি একটু তুলে দিই, আপনারা একটু খেয়াল করবেন। অনেক 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 কোশ্চেন আসে এটার উপরে ভিত্তি করে, এই জন্য বেসিকটা একটু তুলে দিই। হ্যাঁ, বেসিকটা তুলে দিই, আপনাদের লিখে নেবেন সবাই, সবাই লিখে নেবেন। এই বেসিক গুলো না জানলে আপনি সন্দেশন কেমনে পারবেন, কোনোভাবে আপনি সন্দেশন পাবেন না যদি এই বেসিক গুলো না জানেন। দেখেন, সাবজেক্ট প্লাস উইশ, এরপরে কি হবে, সাবজেক্ট প্লাস উইশ থাকলে এক নম্বর নিয়ম টু প্লাস ভিওন। হ্যাঁ, দুই নম্বর নিয়ম সাবজেক্ট প্লাস ভি2। তিন নম্বর নিয়ম সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস ড্যাশ। এই নিয়ম তিনটা লিখে নেবেন সবাই প্লিজ। অসংখ্য কোশ্চেন পাবেন, অসংখ্য কোশ্চেন, অসংখ্য কোশ্চেন পাবেন, দয়া করে একটু লিখে নেন। হ্যাঁ, কি হবে, সাবজেক্টের পরে উইশ থাকলে টু প্লাস ভিওন, আর কি হবে সাবজেক্ট প্লাস ভি2, অথবা কি আছে সাবজেক্ট প্লাস ওয়ার। যদি বি ভার্ব থাকে তাহলে ওয়ার, হ্যাঁ বি ভার্ব থাকলে ওয়ার, আর বি ভার্ব না থাকলে কি হবে, বি ভার্ব না থাকে যদি সরাসরি সাবজেক্ট থাকে আর তারপরে যদি ভার্ব থাকে তাহলে ভি2 দিবেন। আর যদি সাবজেক্ট না থাকে তাহলে টু প্লাস ভিওন দিবেন। সাবজেক্ট না থাকলে কি দিবেন, টু প্লাস ভিওন। হ্যাঁ, সাবজেক্ট না থাকলে টু প্লাস ভিওন। এই বেসিক গুলো ভাই ব্রাদার না জানলে কিন্তু পারবেন না। হ্যাঁ, আমি আপনাদের চ্যালেঞ্জ নিয়েছি, আমি আপনাদের এই বই সলভ করাবো। দয়া করে কেউ টাকার লোভ দেখাবেন না, ঠিক আছে। আমি কিন্তু বারবার বলি যে আমারে যারা টাকার লোভ দেখান, আমারে ফোন করেন, আমারে হোয়াটসঅ্যাপ করেন, মেসেজ দেন, হ্যাঁ বিভিন্ন ভাবে আমারে বলেন স্যার পেইড ব্যাচ চালু করেন, পেইড ব্যাচ চালু করেন, তাদের বারবার বলি ভাই আপনার যদি টাকা পয়সা বেশি হয়, মসজিদ মন্দির মাদ্রাসা এতিম গরিব দুঃখী অসহায়, হ্যাঁ হ্যান্ডিক্যাপ পিপল, এদেরকে দিয়ে দিবেন।
আমি বারবার বলি এই সমস্ত মানুষগুলোকে টাকা দিয়ে দিবেন। হ্যাঁ, আমার টাকা লাগবে না, আমি আপনাকে পথ দিয়েছি, একটু খেয়াল করেন। তাহলে কোশ্চেনটা কি আছে, কোশ্চেনটা কি আছে দেখেন, কোশ্চেনটা কি আছে, কোশ্চেন কি বলছে 9 দাগের কোশ্চেনটা কি বলছে দেখেন, বলছে আই উইশ ফিল, এখানে কোনো সাবজেক্ট আছে, এখানে কোনো সাবজেক্ট নাই, তাহলে 2 + V1 হবে। সাবজেক্ট না থাকলে 2 + V1, আর যদি সাবজেক্ট থাকতো তাহলে কি হতো, V2 হতো, সাবজেক্ট থাকলে V2 হইতো। এখন দেখেন এই যে সাবজেক্ট না থাকলে 2 + V1 আর সাবজেক্ট থাকলে V2, আর যদি দেখেন যে বিভার আছে, বিভার তাহলে ওয়্যার, বিভার থাকলে ওয়্যার। আসেন আমরা পরবর্তী কোশ্চেনটা আবার সলভ করি। এই কোশ্চেনটা কিন্তু খুবই ক্রিটিক্যাল একটি কোশ্চেন, খুবই ক্রিটিক্যাল কোশ্চেন। কি আছে এখানে, ইউ এভার ভিজিট সিলেট, এর আগেও আমি শিখেছিলাম ইউ এভার ভিজিট সিলেট। আচ্ছা আমরা উইশ নিয়ে কথা বলছিলাম, উইশে এটা একটু দেখাই, আই উইশ আই ড্যাশ এ কিং, এই যে ব্র্যাকেটে যদি বি পান, সবাই বোঝেন ম্যাজিকটা, ব্র্যাকেটে এখানে উইশ আছে, তারপর আরেকটা সাবজেক্ট আছে, কিন্তু ব্র্যাকেটে আছে বি, আপনি চোখ বুঝে কোনো কিছু না ভেবে সরাসরি ওয়্যার লিখে দিবেন। কি লিখে দিবেন, এই যে ওয়্যার লিখে দিবেন, ওয়্যার, এটা যেন মনে থাকে আপনাদের, সরাসরি ওয়্যার লিখে দিবেন। যদি দেখেন যে সাবজেক্ট আছে, এখানে উইশের পরে কি আছে, সাবজেক্ট আছে, উইশের পরে সাবজেক্ট আছে, তারপরে আছে ব্র্যাকেটে বি, আপনি চোখ বুঝে কি ব্যবহার করবেন, ওয়্যার। আর এই যে ইউ এভার ভিজিট সিলেট, এই বাক্যটা একটু বুঝিয়ে দিই, ইউ এভার ভিজিট সিলেট, ম্যাক্সিমাম এই বাক্যটা ভুল করতে পারেন, বাক্যটা একটু দেখিয়ে দিই দেখেন। You ever visit Sylhet? You ever visit Sylhet? You ever visit Sylhet? বাক্যটা দেখেন, এখানে একটা কোশ্চেন মার্ক আছে, কিন্তু সেন্টেন্সটা আছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সবুজ নিয়মে আছে। খেয়াল করেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সেন্টেন্সটা আছে অ্যাসার্টিভে, কিন্তু আছে ওইখানে কি বলছে, ওইখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিচ্ছে আপনাকে, কোশ্চেন মার্ক। তাহলে আমরা এখন কিভাবে উত্তর করবো, ভাই ব্রাদার ভালোভাবে বুঝবেন বাক্যটা। এই ধরনের বাক্য কিন্তু আপনারা 80% স্টুডেন্ট ভুল করেন, 80% স্টুডেন্ট ভুল করেন। এই ওয়াসিম মিয়া সবসময় এত ভুল লেখেন কেন আপনি, আই উইশ আই সিং হবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ, সিং হলে স্যাং হবে, একটু খেয়াল করেন। তাহলে কি হবে, যখন দেখবেন এই যে রাজলে তাহলে কি হবে, হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, হ্যাভ হ্যাজ প্লাস V3। এখন আরতে কি হবে, রিসেন্টলি, এতে অলরেডি, যেতে জাস্ট, এতে লেটলি, ইতে ইভার, ওইতে ইয়ে, অর্থাৎ ইয়ে ওইট ইয়ে, এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে পান, এই যে ই দিয়ে ইভার, ই দিয়ে ইভার, তাহলে কি করবেন, হ্যাভ অথবা হ্যাজ, তারপরে কি দিবেন, V3, হ্যাভ অথবা হ্যাজ, তারপরে V3। এই যে ইভার পাইছেন, আর ইভার কিন্তু একটা অনির্দিষ্ট জায়গা শব্দ, অনির্দিষ্ট জায়গায় শব্দ হলে মূল ভার্বের আগে বসে আর বি ভার্বের পরে বসে, মূল ভার্বের আগে বসে বি ভার্বের পরে বসে। কি বলছি, মূল ভার্বের আগে বসে, অনির্দিষ্ট জায়গায় শব্দ বি ভার্বের পরে বসে। আসেন এখন একটু এটা যদি অ্যাসার্টিভ করি তাহলে কি হয়, আমাদের যদি ইভার আছে তাহলে আমাদের লাগবে কি, হ্যাভ হ্যাজ V3, তাহলে ইউ এর পরে কি হয়, যদি এইভাবে লিখি, ইউ হ্যাভ ইভার ভিজিটেড, ইউ হ্যাভ ইভার ভিজিটেড সিলেট, তাই না, এটা অ্যাসার্টিভ হয়ে যায়। তখন আপনি কি করবেন, এই অক্সিলারি ভার্বটারে আপনি আগে নিয়ে আসেন, অক্সিলারি ভার্বটারে আগে নিয়ে আসেন, শেষে একটা কোশ্চেন মার্ক দেন, সবাই বুঝলেন কি একটু জানাবেন। তাহলে হ্যাভ ইউ এভার ভিজিটেড, এটা হবে উত্তর, এটা হবে উত্তর, ঠিক আছে, হ্যাভ ইউ এভার ভিজিটেড, এটা হবে উত্তর। সবাই ক্লিয়ার বুঝছেন কিনা একটু জানাবেন প্লিজ। এই ক্লিয়ার শোনা যাচ্ছে, লাইভে কোনো সমস্যা হচ্ছে একটু জানান তো, লাইভে কি কোনো সমস্যা হচ্ছে, লাইভে কোনো সমস্যা হচ্ছে, শেয়ার দিবেন প্লিজ প্লিজ ভাই ব্রাদার, এত কষ্ট করে গরমে ক্লাস দিচ্ছি, যদি 5টা শেয়ার না দেন আসলে মাঠে কি উত্তর দিবেন বলেন, ধরা খাইয়ে যাবেন কিন্তু, হ্যাঁ ধরা খাইয়ে যাবেন। পরবর্তী কোশ্চেনটা একটু দেখে দিই, হিউজ পরিমাণ কোশ্চেন আমাদের সামনে, কোশ্চেন সলভ করতে হবে বেশি বেশি। হ্যাঁ, এই যে পরবর্তী কোশ্চেন, ইফ আই হ্যাড মানি আই ড্যাশ ওপেন এ হসপিটাল। হ্যাঁ, ইফ আই হ্যাড মানি আই ড্যাশ ওপেন এ হসপিটাল। এখন একটা বেসিক তুলে দিই, বেসিকটা একটু সবাই লিখবেন। হ্যাঁ, এই বেসিকটা একটু সবাই লিখবেন, ইফ আই হ্যাড মানি আই ড্যাশ ওপেন এ হসপিটাল, এই বেসিকটা সবাই লেখেন। এই বেসিক না জানলে
অনেক কোশ্চেন। এখন আমি যে বেসিকটা আপনাদের দিচ্ছি, আপনি এখান থেকে অনুবাদ পাবেন, আপনি এখান থেকে শূন্যস্থান পাবেন, আপনি এখান থেকে সেন্টেন্স কারেকশন পাবেন, 100% পাবেন, আপনি এখান থেকে সিম্পল কম্প্লেক্স কম্পাউন্ড পাবেন। তাহলে কি পরিমাণ আপনার জন্য ইম্পর্টেন্ট এই বেসিকটা। হ্যাঁ, এই বেসিকটা একটু দেখেন কি বোঝাচ্ছে। এখন দেখেন এই যে কন্ডিশনাল সেন্টেন্স, এখন যে বাক্যটা আসছে সেটা কোথা থেকে? কন্ডিশনাল সেন্টেন্স। সঠিক উত্তর কি বলে? কন্ডিশনাল সেন্টেন্স। আপনি বুঝতে হইল। একটু দেখেন, যদি দেখেন এই যে ইফ লিখে দিই আমি, ইফ এর পাশে লিখবো সাবজেক্ট, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, আর এর পাশে লিখবো সাবজেক্ট প্লাস shall অথবা will প্লাস V1। আর যদি দেখেন যে এখানে আছে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, এখানে কি হবে? সাবজেক্ট প্লাস would অথবা should অথবা could অথবা might, আর আপনি উত্তরে বেশি ব্যবহার করবেন, ঠিক আছে? প্লাস V1। আবার দেখেন ইফ এর পাশে যদি হয় সাবজেক্ট প্লাস had প্লাস V3 অথবা had প্লাস সাবজেক্ট প্লাস V3, এটা থাকলে ইফ আর থাকে না। আবার এর পাশে কি হবে? সাবজেক্ট প্লাস would have অথবা could have অথবা should have অথবা might have প্লাস V3। মনে রাখার একটা টেকনিক বলে দিই। হ্যাঁ, আপনাদেরকে এটা মনে রাখার একটা টেকনিক বলে দিই। আপনারা অনেকে এটা ভুল করতে পারেন। মনে রাখার একটা শর্টকাট টেকনিক বলে দিই, যাতে আপনি উত্তর করতে পারেন। আপনার উত্তর করা দরকার, তো এত টেকনিক তো আপনার মনে থাকবে না। এখন এত টেকনিক মনে থাকবে না। দেখেন, এটা যদি আপনারা আমি বলি যে আপনি বলেন যে ইফ এর এক পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ V1 হয়, অন্য পাশে কি হবে? সাবজেক্ট প্লাস shall অথবা will V1 অবজেক্ট এক্সটেনশন। আপনাকে যদি বলি যে ইফ এর এক পাশে আছে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, অন্য পাশে কি হবে? আপনাকে বলতে হবে সাবজেক্ট প্লাস would, could, should, might, এর যে কোনো একটা প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আপনাকে যদি বলি এক পাশে আছে সাবজেক্ট প্লাস would have, সরি সাবজেক্ট প্লাস had প্লাস V3, তাহলে অন্য পাশে কি হবে? অন্য পাশে হবে সাবজেক্ট প্লাস would have, could have, should have, might have, এর যে কোনো একটা প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আপনি এইভাবে বলতে পারবেন না ভাই, এইভাবে বলতে পারবেন না। হ্যাঁ, অনেকে পারবে কিন্তু ম্যাক্সিমাম পারবে না। তাদের জন্য শর্ট পদ্ধতি কি? আসলে শর্ট পদ্ধতি আপনাকে শিখায়, আসলে সব মুছে দিব। এত টাইম নাই, পড়ার টাইম নাই, কোশ্চেনের উত্তর চাই তো, এত পড়ার টাইম নাই। শর্ট পদ্ধতি দেখেন, একদম শর্ট পদ্ধতি। হ্যাঁ, এই ইফ মনে রাখবেন। ইফ দুটো সেন্টেন্স, এখানে V1 আছে মানে shall will প্লাস V1 মানবেন, আর এখানে V2 আছে মানে এই শব্দটা বিপরীত শব্দ মানে এই শব্দটা, তাহলে কি হয়? শুড হয়, শুড অথবা কি হয়? এই উইল এর উড, আর এই শুড উড এটা মডেল অবজেক্টের ভার্ব, তাহলে V1 এ থেকে যাবে, V1 এ থেকে যাবে। দেখেন V1 থাকলে shall বা will V1, আর যদি এখানে V2 থাকে তাহলে shall will যেটা এটারে আপনি V2 করে দিলেন, shall মানে শুড করে দিলেন, উইলটারে উড করে দিলেন, V1 থেকে যাবে। আর যদি দেখেন এখানে had আছে, had প্লাস V3, তাহলে 3 নাম্বার হবে, 3 নাম্বার। দেখেন 1 নাম্বার shall will 1 নাম্বার, এখানে 2 নাম্বার, তাহলে shall will এ 2 নাম্বার করে দেন, 2 নাম্বার। আর এখানে আছে 3 নাম্বার, তাহলে এখানে কি হবে? এই যে should have অথবা would have, আর লিখলাম না প্লাস V3। তাহলে 1 নাম্বার সমান 1 নাম্বার, 2 নাম্বার সমান 2 নাম্বার, 3 নাম্বার সমান 3 নাম্বার। ভার্বের ফরম্যাট সবাই বুঝলেন কিনা একটু জানাবেন। ওরা ধরা টেকনিক মানলাম, সবাই বুঝলেন কিনা? ইফের ফরম্যাট অসংখ্য কাজে লাগবে, এটা আপনার একটু জানাবেন প্লিজ। ইফের ফরম্যাটটা বুঝলেন কিনা? আসেন কোশ্চেন সলভ করবো হিউজ পরিমাণ। এখন যে কোশ্চেনটা আইছে ওই কোশ্চেনটা একটু লিখি। কোশ্চেনটা কি আইছে? দেখেন, ইফ আই had money, I open a hospital. এই হসপ মানে হসপিটাল কি আছে? বাক্যটা আছে কি? বাক্যটা আছে ইফ আই হ্যাড মানি, আই ব্র্যাকেটে ওপেন আছে, ওপেন এ হসপিটাল। একটু খেয়াল করেন, এই যে হ্যাড আছে, হ্যাডের পরে এই মানি, এটা কিন্তু নাউন, এটা আনকাউন্টেবল নাউন, গণনা করা যায় না, শিখেছিলাম টাকা বের করে। হ্যাড প্লাস V3 কিন্তু না, এখানে আছে কি নাউন, তাহলে এটা V2। এটাকে কি বলছে? V2, কারণ নাউন আছে, তাহলে এটা V2। আর V2 হলে উত্তর কি দিবেন? V2 হলে আপনি এই উড মেরে দিবেন সব জায়গায়, শেষ। উড মারেন,
উড মারেন। হ্যাঁ, আয় পরে শুট দিলে হয়, শুট দিলে ভালো হয়, কিন্তু আপনি উড দিতে পারেন না। আয় পরে শ্যাল বসে শুট দিতে পারেন, উড দিলেও ভুল হবে না। তাহলে আপনি এখানে একটা উড মেরে দেন, মারেন উড, দেখি কে ভুল ধরে। উড মারতে থাকেন। সবাই ক্লিয়ার বুঝতেছেন কিনা একটু জানাবেন, ক্লিয়ার কিনা। আর শেয়ার দিবেন প্লিজ, এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, বারবার বলছি। হ্যাঁ, বারবার বলছি একটু শেয়ার দিবেন, 8-10টা করে শেয়ার দিবেন, গোটা ফেসবুক কাঁপিয়ে দিবেন ইনশাল্লাহ। পরবর্তীতে কোশ্চেন কি আছে, পরবর্তী কোশ্চেন একটু সলভ করে দিই, দ্রুত গতিতে চলে যাবো এবার। দেখেন কি বলছে এখানে, কি বলছে দেখেন, আই গট দ্য লেটার ড্যাশ টাইপ, কি আছে, আই গট দ্য লেটার, আই গট দ্য লেটার টাইপ। এই যে গট, গেট আর গট, গাড়ি আছে 3টা, গত ক্লাসে শিখেছিলাম। এই গেটের পরে বা গটের পরে বস্তু থাকলে ভিত্তি হয়, তাহলে আপনি টাইপের ভিত্তি করে দেন, শেষ। এখন দেখেন এই যে ফর আছে, ফর 2 আওয়ার্স, আমি কি বলছিলাম, একটা নিয়ম দিয়েছিলাম যে যদি ফর থাকে তারপরে সংখ্যা থাকে, যে 2 আছে, ফরের পরে সংখ্যা থাকবে অথবা সেন্সের পরে এরকম সময় থাকবে, তখন কি হবে, হ্যাজ বিন, হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি। তাহলে এখানে কি হবে, আই হ্যাভ বিন রিডিং, আই হ্যাভ বিন রিডিং হবে। এই নিয়মটাও গত ক্লাসে দিয়েছিলাম। এখন যে কোশ্চেন সলভ করবো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোশ্চেন, কি আছে, নেদার হি নর হিজ ফ্রেন্ডস অ্যাটেন্ড দ্য ফাংশন। এটা টেকনিকটা দেখেন, এই টেকনিকটা আচ্ছা 1 নম্বর কোশ্চেনটা দেওয়ার আগে পরে কোশ্চেনগুলো সলভ করে দিই, পরবর্তী কোশ্চেনগুলো সলভ করে দিই, তারপরে 1 নম্বর কোশ্চেন সলভ করাবো। এই যে হ্যাড আছে, হ্যাডের পরে যদি বস্তু থাকে তাহলে ভিত্তি করে দিবেন, শেষ। গত ক্লাসে দেখিয়েছিলাম, হ্যাডের পরে ভিত্তি থাকলে, সরি বস্তু থাকলে, এই যে মাই রাইস, আমার ভাত বা চালের কথা বলছে, এটা এটা কি করে দেবেন, ভিত্তি। গত ক্লাসে ওটা দেখিয়েছিলাম। এই যে দেখেন স আছে, সর পরে যদি আরেকটা ভার্ব থাকে, কি কি, সর পরে আরেকটা ভার্ব, এই যে স আছে, সর পরে আরেকটা ভার্ব থাকলে আইএনজি করে দিবেন, শেষ। 2টা ভার্ব পাশাপাশি থাকলে শূন্যস্থান পূরণে আইএনজি মারবেন, ঠিক আছে, আইএনজি মারবেন। হ্যাঁ, এই গট আছে, গটের পরে লেটার, আবার দেখেন এই কোশ্চেনটা আইছে, তাহলে কি করবেন, ভিত্তি মারেন। এই যে ফরের পরে আবার সংখ্যা, তাহলে কি হবে, হ্যাভ বিন রিডিং, হ্যাভ বিন রিডিং। এখন এই 1 নম্বরে যে নিয়মটা ছিল, এটা একটু বেসিকটা একটু আপনাকে ক্লিয়ার করে দিই। 1 নম্বরের বেসিকটা, 1 নম্বরের বেসিকটা একটু দেখেন। আচ্ছা, 1 নম্বর বেসিকটা দেখেন, 1 নম্বর রুলটা, 1 নম্বর রুলটার নাম হচ্ছে কাপল থিওরি, COUPL, কাপল থিওরি, কাপল থিওরি। এই কারা কারা কাপল আছেন কমেন্ট করেন, অনলাইনে কারা কারা কাপল আছেন কমেন্ট করেন। কাপল থিওরি শিখাবো এখন, কাপল থিওরি, প্রেম প্রেম, প্রেমিক প্রেমিকা, এই প্রেমিক প্রেমিকা দিয়ে আপনার কোশ্চেন সলভ করাবো। কারা কারা প্রেমিক প্রেমিকা আছেন, এই আবার কেউ বলেন না আই এম সিঙ্গেল, পরে গিয়ে আবার ধরা খাবেন। এই যে ভ্যান চাললে আপনাদের সমস্যা হচ্ছে, আমি বললাম আমার 1 সপ্তাহ সময় লাগবে, আমি নতুন ভাবে সব সেট করছি, তো বাসাটা পেয়েছি, একটু অসুবিধার মধ্যে আছি, ঠিক হয়ে যাবে। তবে আপনাদের পড়াইতে আমার কোনো কার্পণ্যতা নাই, যা পড়াবো মন থেকে পড়াবো, ঠিক আছে, মন থেকে পড়াবো ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। একটু দেখেন, একটু দেখেন প্লিজ, কাপল থিওরিটা একটু বোঝেন। এই কাপল থিওরি, এই কাপল থিওরিটা আপনারা মুখস্থ করেন এবং ভুলে যান। আপনারা অনেক অনেক শব্দ মুখস্থ করেন কিন্তু ভুলে যান। ভাই মুখস্থর কিছুই নাই, বুড়ো বয়সে মুখস্থ চলবে না। আপনি বুড়ো বয়সে প্রেম করতে আইছেন, এটা মনে রাখবেন। হ্যাঁ, বুড়ো বয়সে প্রেম চলবে না, বিয়ে ডাইরেক্ট, আমরা বেসিক না, ডাইরেক্ট চাকরি, ডাইরেক্ট চাকরি। কিভাবে হবে, কোশ্চেন দেখবেন, উত্তর করবেন, শেষ। আর এই উত্তরটা কিভাবে করবেন দেখেন, আমি আপনাকে দেখাই দিই কাপল থিওরিটা কি। আসেন আসেন আপনাকে কাপল থিওরি দেখাই। both dot 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 and not only dot dot but also either dot dot or neither dot dot not। দেখেন এটা সবাই বুঝবেন, এই বোধ, এই বেটা না খাইলে এই বেটাও খায় না। হ্যাঁ, মানে এদের মাঝে এমন প্রেম, একজন আরেকজন ছাড়া চলতে পারে না, ঘুরতে পারে না, বেড়াইতে পারে না। হ্যাঁ, বিশাল প্রেম ভাই, অসাধারণ প্রেম, লাইলি বলতে মতো প্রেম, বুঝছেন। তাহলে এই বোধ যেখানে বসবে, অ্যান্ডও সেখানে বসবে, নট অনলি যেখানে বসবে, বাট অলসো কোথায় বসবে, সেখানে বসবে। এটা যেখানে বসে, এটাও সেখানে বসে।
এটা যেখানে বসে এটাও সেখানে বসে, অর্থাৎ নেদার বসলে নর বসে, এদের বসলে অর বসে। এইগুলো আমি বলছি কাপল অড। হ্যাঁ, এদেরকে কি বলছি আমি? কাপল অড। এই কাপল অডের ব্যাপারটা একটু শোনেন। এখন বেসিকটা আপনাদের বুঝাই, এখন বেসিকটা বুঝাই আপনাদের, একটু খেয়াল করবেন, একটু খেয়াল করেন। বেসিকটা কি? বেসিকটা হচ্ছে যখন দেখবেন এরকম কাপল অড আছে, কি আছে? কাপল অড। এখন বিয়ের আগে যারা কাপল থাকে তাদের ধান্দা কত নম্বর? আক্স ইয়োরসেল, নিজের কাছে প্রশ্ন করবেন। হ্যাঁ, বিয়ের আগে যারা কাপল আছে ওদের ধান্দা কত নাম্বার? 2 নাম্বার। আমি ওদেরকে প্রতিবন্ধী করে দিব। এইভাবে ঘাটে ধরে ধরে এইভাবে যে হাঁটে, এইভাবে যে হাঁটে ধরবো আর প্রতিবন্ধী করে দিব। আমার মনে চায় প্রতিবন্ধী করে দিই, কিন্তু পারি না। হ্যাঁ, কাজ তো করি ওইগুলো নিয়ে। এইভাবে হাঁটা দেখলে মনে যায় এগুলো তো প্রতিবন্ধী, ওটা দিয়ে দিই, কারণ নিজে হাঁটতে পারে না। তাহলে কাপড়ের ধান্দা কত নাম্বার? 2 নাম্বার। তাহলে মনে রাখবেন যেহেতু একজন আরেকজন ছাড়া বাঁচে না, তাহলে এই 2 নাম্বার সাবজেক্ট অনুযায়ী ভার করবে। 2 নাম্বার সাবজেক্ট অনুযায়ী ভার করবে। একটা বাক্য লিখি, তারপর ওই কোশ্চেনটা সলভ করবো। 2 নাম্বার সাবজেক্ট অনুযায়ী ভার করবে। দেখেন দা ফার্মার, আচ্ছা বোথ দিয়ে দিই। হ্যাঁ, বোথ দা ফার্মার and his sons be happy লিখলাম। হ্যাঁ, এখন খেয়াল করেন এখানে যে আছে বোথ আর এখানে আছে and, দেখেন তো কাপল আপনি পেয়েছেন, কাপল আর কিন্তু আছে। এখন এখানে আছে ফার্মার, যদি ফার্মার অনুযায়ী সাবজেক্ট হয় তাহলে এখানে বসে ইজ। খেয়াল করেন, আর যদি তার বাচ্চা কাচ্চা অনুযায়ী সাবজেক্ট বসে তাহলে এখানে উত্তর হয় আ। এখন আমি বলছি কাপল যদি থাকে, এই যে কাপল থাকলে ওদের ধান্দা কত নাম্বার? কাপল থাকলে ধান্দা 2 নাম্বার। তাহলে এই 2 নাম্বার ওদের বাচ্চা কাচ্চা এটা দিয়ে সাবজেক্ট হবে, এই ভার হবে। এই বাচ্চা কাচ্চা দিয়ে ভার হবে, তাহলে বাচ্চা কাচ্চা দিয়ে ভার করলে আর হয়। বাচ্চা কাচ্চা দিয়ে ভার করলে কি হয়? আর হয়। হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। বাচ্চা কাচ্চা দিয়ে ভার করলে কি হয়? আর হয়। তারপর আরেকটা বাক্য দিয়ে দেখেন, আরেকটা বাক্য দিই, তারপরে ওই কোশ্চেনটা আবার সলভ করবো। কাপল ডিউটি দেখেন, আচ্ছা এই কোশ্চেনের উত্তর কি হবে সবাই কমেন্ট করবেন। এই কোশ্চেনের উত্তরটা কি হবে সবাই কমেন্ট করবেন। সবাই কমেন্ট করেন এই কোশ্চেনের উত্তরটা কি হবে, সবাই কমেন্ট করবেন। এই কোশ্চেনের উত্তরটা কি হবে সবাই কমেন্ট করবেন প্লিজ, সবাই কমেন্ট করবেন এই কোশ্চেনের উত্তরটা কি হবে। আর কথা শোনা যাচ্ছে কিনা, স্পষ্ট কিনা। যারা শেয়ার দিয়েছেন দয়া করে ডান লিখবেন, যারা শেয়ার দিলেন দয়া করে ডান লিখবেন। দয়া করে ডান লিখবেন। মুকুল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। মুকুল ভাই হচ্ছে সাধারণ জ্ঞানের টিচার, খুব ভালো ক্লাস নেয়, সাধারণ জ্ঞানের বইও আছে ওনার। আমি অবশ্য মুকুল ভাইয়ের ফ্যান, মুকুল স্যারের ফ্যান আমি। খুবই ভালো লাগে মুকুল স্যারের ক্লাসগুলো, আমি নিজেও করতাম। আচ্ছা একটু খেয়াল করেন, একটু আপনাদেরকে দেখিয়ে দিই। দেখেন এখানে আছে একটা এদার আর ওর, তাহলে এটা কি? এটা হচ্ছে কাপল। এটা কি বলেন? এটা কাপল। আর এই কাপলদের ধান্দা কত নাম্বার? কাপলদের ধান্দা হচ্ছে এই 2 নাম্বার। কাপলদের ধান্দা কত নাম্বার? এই কাপলদের ধান্দা এই 2 নাম্বার। তাহলে 2 নাম্বার সাবজেক্ট কে? এটা হচ্ছে 1 নাম্বার সাবজেক্ট, এটা 1 নাম্বার সাবজেক্ট। আর এটা কি? এটা হচ্ছে 2 নাম্বার সাবজেক্ট। তাহলে 2 নাম্বার সাবজেক্টের ভার্ব হইলে এই এম হয়। আশা করি সবাই বুঝতে পারছেন, যে কেন এম হচ্ছে। ঠিক আছে, আসলে আমরা আরো কোশ্চেন সলভ করি। এখন আমাদের পরীক্ষায় যে কোশ্চেনটা ছিল ওই কোশ্চেনটা সলভ করবো। পরীক্ষায় কি কোশ্চেন ছিল দেখেন, পরীক্ষায় কি কোশ্চেন ছিল একটু খেয়াল করবেন সবাই। এখানে কি আছে পরীক্ষার কোশ্চেনটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন কি বলছে, নেদার হি নর হিজ ফ্রেন্ডস ড্যাশ দ্য ফাংশন। হ্যাঁ, এখন দেখেন এখানে আছে কি, এই যে এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড। এই কাপল পাইলেন, খেয়াল করেন তো একটু। এটা এখানে একটা ওয়ার্ড, এখানে একটা ওয়ার্ড, তাহলে কাপল পাইলেন। তাহলে এই সাবজেক্ট হবে তার বন্ধু বান্ধব। তাহলে তার বন্ধু বান্ধব যদি সাবজেক্ট হয় তাহলে এখানে যে ভার্ব আছে এটা রাখলেই উত্তর হবে। আবার এরা রাখছে দেখেন হ্যাভ অ্যাটেন্ডেড, এটা দিলেও উত্তর হবে। আপনি যেটা আছে এটা দিলেও উত্তর হবে। এখন যে কোশ্চেনগুলো সলভ করবো সেটা কি? 12 নম্বর। 12 নম্বরে কি আছে? পেটেন্ট
ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস অধিদপ্তর, শ্যাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই কোশ্চেন আমরা এই কোশ্চেনগুলো এখন সলভ করব। 12 নম্বরের কোশ্চেন সলভ করব কিভাবে দেখেন, এই যে খেয়াল করেন, ইন নিউজ আপনারা বলেন, এটা আমি লিখছিলাম ইন নিউজ, এটা সিঙ্গুলার না প্লুরাল? আচ্ছা কাউন্টেবল না আনকাউন্টেবল সেটা বলেন। এটা হচ্ছে একটা আনকাউন্টেবল, তাই না? আর আনকাউন্টেবল হলে কি হয়, ভার্ব হয় সিঙ্গুলার, তাহলে এর সাথে একটা এস যোগ করে দিবেন, শেষ। ভার্ব সিঙ্গুলার মানে ভার্বের সাথে এস হবে। 5 and 5-2 make 10, এই কোশ্চেনটা একটু আমি শিখিয়ে দিই আপনাদের। এই কোশ্চেনটা নিয়ে অনেক কথা আছে। 5 and 5-2 10, কোশ্চেনটা একটু দেখেন। 2 এ 2 4 হয়, প্রবাদ আছে 2 এ 2 4 হয়। শোনেন, যোগ বিয়োগ গুণ ভাগ সমান একটি ফলাফল, একটি ফলাফল, তাহলে কি হবে, ভাগ সিঙ্গুলার হবে। আবার এটা 1 নম্বর। 2 নম্বর কি আছে, যোগ বিয়োগ গুণ ভাগ সমান একাধিক ফলাফল। একাধিক ফলাফল, তাহলে কি হবে, ভাগ প্লুরাল হবে, এটা মনে রাখবেন। কিন্তু আপনাদের পরীক্ষায় আসে 1 নম্বরটা, আপনাদের 11 থেকে এই 20 গ্রেডে, 11 থেকে 20 গ্রেড চাকরিতে 1 নম্বর উত্তর আসে। সবাই বুঝতেছেন কিনা একটু জানাবেন, লিখে নেবেন প্লিজ, আমি ব্যাখ্যা করে দিচ্ছি। আপনাদের 11 থেকে 20 নম্বর গ্রেডের যে চাকরি পরীক্ষাতে আসে কোশ্চেন গুলো, সেটা 1 নম্বর রুল থেকে আসে। 1 নম্বর। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না? আপনাদের কমেন্ট তো বুঝতেছি না। কথা ক্লিয়ার শোনা না গেলে আমি ভিডিও বানাই ছাড়বো। হ্যাঁ, লাইভের পাশাপাশি এর পরের পার থেকে ভিডিও বানাই ছাড়বো, কিন্তু আপনাদের বই আমি শেষ করাবো এবং আপনারা যাতে পারেন সেই ব্যবস্থা করবো ইনশাল্লাহ। একটু দেখেন, একটু খেয়াল করেন, এই যে আমি লিখলাম 2 and 2 and 2 make 4, এরকম যদি থাকে, দেখেন 2 আর 2, এই 2 যোগ 2 সমান 4 হয়, আবার 2 গুণ 2 সমান কি হয়, 4 হয়। তাহলে আপনি যোগ করেন আর গুণ করেন, ফলাফল কয়টা, ফলাফল একটা, তাহলে ভার্ব সিঙ্গুলার। ফলাফল একটা, তাহলে ভার্ব সিঙ্গুলার। আবার যদি বলি, ধরেন যে এই যে 4 and 4 make 8, 4 and 4 make 8 and 16। একটু খেয়াল করেন, আমি এখন যেটা লিখছি ফলাফল দেখেন কয়টা লিখছি, 4 and 4 make 8 and 16, তাহলে এখন কি হবে, 8 and 16। তাহলে ফলাফল এখানে কয়টা আছে, ফলাফল আছে কয়টা, 1 এর অধিক। তাহলে 1 এর অধিক ফলাফল হলে ভার্ব হবে প্লুরাল, 1 এর অধিক ফলাফল হলে ভার্ব কি হবে, প্লুরাল। এটাই উত্তর, এটাই উত্তর। তাহলে এখানে দেখেন 4, এই যে 4 যোগ 4 সমান কত হয়, 8, আবার 4 গুণ 4 সমান কত হয়, 16। তাহলে দুইটা ফলাফল, একটা ফলাফল দুইটা ফলাফল, তাহলে ভার্ব প্লুরাল, এই যে ভার্ব প্লুরাল। আবার যদি একটি ফলাফল হয়, একটি ফলাফল, তাহলে ভার্ব সিঙ্গুলার। কেমন, এই যে 2 আর 2, মানে 2 এবং 2 এরা যোগ করলে কত হচ্ছে, এই 4 হচ্ছে, তাহলে এখানে ভার্ব সিঙ্গুলার অর্থাৎ কেস হয়ে যাচ্ছে। সবাই বেসিক ক্লিয়ার হইল কিনা একটু জানাবেন প্লিজ, এবং ক্লাসটি কেমন লাগছে জানাবেন, ক্লাসটি কেমন লাগছে সবাই জানাবেন প্লিজ। পরবর্তী কোশ্চেনে আসি। এই যে খেয়াল করেন, ইংলিশ, ইংলিশ কি বলছে, ইংলিশ কি ব্যক্তি না বস্তু বলেন, এই ইংলিশ ব্যক্তি না বস্তু, বস্তু। তাহলে ইজ দিয়ে এটা ভিতরি করে দেন, হ্যাঁ, অক্সিলারি ভার্ব দিয়ে ভিতরি, প্যাসিভ হয়ে যাবে। তাহলে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। আই ফ্যান্সি, এই ফ্যান্সি থাকলে কি হয়, গত ক্লাসে লিখে দিয়েছিলাম যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। আমি বলছিলাম ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, ইট ইজ প্রপার টাইম, আর ফ্যান্সি, এই শব্দগুলো থাকলে কি হবে, এই শব্দগুলো থাকলে 2 + V1 হবে, অথবা সাবজেক্ট থাকলে পাস ইন্ডিভিজুয়াল হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস V2 হবে। তাহলে ফ্যান্সি শব্দটা থাকার জন্য কি করবেন, ফ্যান্সি শব্দটা থাকার জন্য সরাসরি এটাকে কি করবেন, V2 করে দিবেন, অর্থাৎ একটা ইডি যোগ করে দিবেন, ঠিক আছে। হোয়াই ইউ টু বি নট উইথ হার। এখন দেখেন এই কোশ্চেনটার উত্তরটা একটু খেয়াল করেন, হোয়াই ইউ এর পরে কি বসে, ইউ এর পরে আর বসে অথবা ওয়ার, তাহলে আর দেন, তাহলে এই ডব্লিউএসি পরে কি আসে, ডব্লিউএসি পরে সবসময় অক্সিলারি ভার্ব আসে, তাহলে হোয়াই আর ইউ, হোয়াই আর ইউ হবে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখেন, হোয়াট ইউ ওয়ান্ট নাও, কি আছে, হোয়াট
ইউ ওয়ান্ট নাও, তাহলে কি হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট নাও। এই নাও থাকা সত্ত্বেও এই বাক্যটা কিন্তু কন্টিনিউয়াস হবে না, এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি হবে না, এটা মনে রাখবেন। তারপর দেখেন ইট ইজ মেনি ইয়ার সিন্স আই ড্যাশ টু ঢাকা। এই সিন্সের ব্যবহারটা একটু ক্লিয়ার করে দিই আপনাদের, যাতে সিন্সের ব্যবহার ভুল না হয়। হ্যাঁ, সিন্সের ব্যবহার যাতে ভুল না হয় একটু ক্লিয়ার করে দিই। সিন্সের ব্যবহারটা কি? সিন্স এখানে যদি V1 হয়, এখানে V1 অথবা হ্যাভ বা হ্যাজ প্লাস V3 এই ফরম্যাট থাকলে এখানে হবে V2, আর এখানে যদি V2 হয় তাহলে এখানে হবে হ্যাভ প্লাস V3। প্লিজ সবাই এটি স্ক্রিনশট দিয়ে নেবেন, শর্টকাটে লেখা, এর থেকে আর শর্টকাট হয় না ভাই ব্রাদার, এর থেকে আর শর্টকাট হয় না। হ্যাঁ, এর থেকে আর শর্টকাট হয় না। আপনি উত্তর করতে পারলে হইলো, আমি আপনাকে ওইটাই শিখাবো, কিভাবে উত্তর করবেন শর্টকাট, এটাই শিখাবো। কারণ আমি প্রফেশনাল টিচার, এটা আপনারা জানেন, আমি বেশ কিছু কোচিংয়ে ক্লাস নিই, বাট আমি কোচিং প্রমোট করি না। কারণ আপনি আমার জন্য কোচিং সেন্টারে ভর্তি হবেন, পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হবেন, এটা আমি চাই না। ঠিক আছে, আমার নাম ভাঙিয়ে আপনি ভর্তি হবেন, ক্ষতিগ্রস্ত হবেন, আর সারা জীবন আমারে গালাইবেন, এর মধ্যে আমি নাই। ঠিক আছে, একটু খেয়াল করেন, এখানে কি বলছি, সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। সিন্সের আগে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হইলে পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরে কি হবে, পরে হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স, এটা মনে রাখবেন, পাস্ট পারফেক্ট টেন্স। এখন আসেন আমাদের কোশ্চেনটা কি ছিল, কোশ্চেনটা একটু সলভ করব। আমাদের কোশ্চেনটা কি বলছে একটু দেখেন তো, আমরা যে কোশ্চেনটা সলভ করছি এখানে কি আছে, ইট ইজ মেনি ইয়ার সিন্স, তাহলে ইজ আছে না, তাহলে ইজ তাহলে এটা কি প্রেজেন্ট আছে V1, তাহলে এটা V1 থাকলে এটা V2 মেরে দেন, কামটা টেকেম করে দেন, শেষ। আবার স আছে, সর পরে আবার ভার পাইছে, এই স যতবার পাবেন তারপরে যতবার ভার বাড়বে চোখ বুঝে আইএনজি মারবেন, অত কিছু বোঝার টাইম নাই, অত কিছু বোঝার টাইম নাই, কথা শেষ। এখানে ইপ আছে, এখানে দেখেন উইল প্লাস V1 আছে, এই যে উইল আছে, উইলের পরে V1 আছে, তাহলে এখানে কি করবেন, এস মাটি দেবেন, ইটের পরে এস, ওই যে আমি লিখে দিয়েছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট হইলে ফিউচার ইনডিফিনিট, তাহলে এই পাশে ফিউচার ইনডিফিনিট, এই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট। এই যে লাস্ট আছে দেখেন, লাস্ট, এই মামুর বেটা লাস্ট থাকলে কি হয়, V2 হয়। কোন নিয়মে পড়ে, এই কোন নিয়মে পড়ে যাও আপনারা কমেন্ট করেন না, এই দেখেন এ লয়, এ লয় থাকলে V2 হয়, এ এর সমান কি হবে, এ গো, এ এর সমান কি হবে, এই লাস্ট, এই মামুর বেটা লাস্ট, ও সমান কি হবে অনস, আর ওয়াই সমান কি হবে এস থার্ড, এই শব্দগুলো থাকলে V2 হয়, V2 মারবেন, অত কিছু বোঝার টাইম নেই, V2 মারবেন। হ্যাঁ, ক্লাস একটু শেয়ার দিবেন প্লিজ, আজকে লাইভে খুব কম মানুষ আছেন, কিন্তু ক্লাস কিন্তু হবে অস্থির উড়াধুরা। আচ্ছা, তারপরে দেখেন 14 নম্বর, দেখেন 14 নম্বর, 14 নম্বরে কি বলছে দেখেন, 50 মাইলস ড্যাশ এ লং ওয়ে। এই 50 মাইলস এটা কোন নিয়মে পড়ে, আচ্ছা এটা কোন নিয়মে পড়ে এটা একটু পরে দিই, পরে লিখে দিচ্ছি। দেখেন এই ক্যাটেল, ক্যাটেল মানে গবাদি পশুর পাল, তাই না, এটা প্লুরাল ফরমেট, অনেকগুলো গবাদি পশু বোঝায়, তাহলে আর হবে, আর গেজেলিং। ঠিক আছে, দা নিউজ এটা আনকাউন্টেবল নাউন, তাহলে ভার্ব হবে কি সিঙ্গুলার, তাহলে এখানে ইজ হবে। আর এই যে সিন্স আছে দেখেন, তাহলে সিন্সের পরে কি মানডে সময় আছে, তাহলে সিন্সের পরে সময় থাকলে কি হয়, আর ফরের পরে সংখ্যা পেলে সময় থাকলে কি হয়, হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি, তাহলে আইএনজি আছে, জাস্ট আপনি একটা হ্যাভ বিন দিয়ে দিবেন, হ্যাভ বিন। এখানে কি আছে, জাস্ট নাও, জাস্ট নাও তাহলে কি হয়, কোন নিয়ম, রাজলে, আমার নিয়মটার নাম কি, রাজলে, রাজলে তাহলে কি হয়, হ্যাভ হ্যাজ ভিতরি আছে, উইল পরে একটা হ্যাভ মারিয়ে দেন, উত্তর শেষ, এখানে একটা হ্যাভ মারিয়ে দেন। এই 50 মাইলস কোন নিয়মে পড়ে, 50 মাইলস দেখে নেন, সব বিদেশি 50 মাইলসটা কোন নিয়মে ছিল, সব বিদেশি নিয়ম।
স্ক্রিনশট দিয়ে নেবেন সবাই, স্ক্রিনশট দিয়ে নেন, যা যা লিখছি স্ক্রিনশট নেন এবং ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা জানাবেন সবাই। আর দয়া করে ভিডিওটা শেয়ার দিবেন। হ্যাঁ, আমি বারবার রিকোয়েস্ট করি দয়া করে ভিডিওটা শেয়ার দিবেন, সবাই একটু ভিডিওটা শেয়ার দিবেন প্লিজ। এগুলো থাকলে কি হবে, ভার সিঙ্গুলার হবে। কি হবে বলছি বলেন তো, ভার সিঙ্গুলার হবে। আসেন কোশ্চেনটা সলভ করে দিই। কোশ্চেনটা কি আছে দেখেন, কি বলছে 50 মাইলস, এটা একটা ডিস্টেন্স বোঝাচ্ছে, দূরত্ব, ডিস্টেন্স। তাহলে কি হবে, ভার সিঙ্গুলার অর্থাৎ ইজ হবে এখানে, সিঙ্গুলার মানে ইজ, কারণ এখানে অতি নির্দেশক কোনো শব্দ নাই। দেখেন অতি নির্দেশক এগো, লাস্ট, অনস, অতি নির্দেশক কোনো শব্দ নাই, তাহলে কি হবে, সিঙ্গুলার হবে। পরবর্তীগুলো আমি বুঝিয়েছিলাম। এরপরে আরো একটি কোশ্চেন আমরা ধরি। দেখেন এই যে 15 নম্বর, দেখেন 15 নম্বর কি বলছে, এই 15 নম্বর দেখেন সবাই, বই আছে আপনাদের কাছে, দেখেন 15 নম্বরে কি বলছে। দেখেন 15 নম্বরে কি বলে, আই ড্যাশ সি হিম রিসেন্টলি। রিসেন্টলি কোন নিয়মে পড়ে, এই যে রাজলেন নিয়মে পড়ে, রাজলে, তাহলে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। রাজলে থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে হ্যাভ দিয়ে সিন মেরে দেন, শেষ। ইফ হি কেম, দেখেন ইফের পরে ভি2 আছে, ইফের পরে দেখেন তো এখানে ভি2 আছে, ভি2 কেম, তাহলে এখানে উড দিয়ে দেন, শেষ। শ্যাল উইলের ভি2 মারবেন, তাহলে উড দিয়ে দেন, যদি শুড মারেন তাও হবে, সমস্যা নাই। হোয়াইল, এই হোয়াইলের ব্যবহারটা একটু পরে দেখাচ্ছি, হোয়াইলের ব্যবহারটা একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে। তারপরে বলে দিই, হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর যদি হোয়াইলের পরে সাবজেক্ট না থাকে, সরাসরি ভার্বের সাথে আইএনজি হবে। লিখে নেবেন, হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, হোয়াইলের পরে সাবজেক্ট না থাকলে সরাসরি ভার্বের সাথে আইএনজি হবে। যেহেতু সাবজেক্ট আছে, এটা ওয়াজ মেরে দেন, আর এটার সাথে আইএনজি মেরে দেন, শেষ। ওয়াজ দিয়ে দিবেন, আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস। দেখেন এ ওয়েন্ট, অ্যাওয়ে, এই প্রিপজিশন, প্রিপজিশনের পরে ভার্ব আসলে কি হয়, আইএনজি হয়ে যাবে। তাহলে এই যে প্রিপজিশন অ্যাওয়ে আছে, ভার্বের সাথে আইএনজি মারেন। হাউ ডিফিকাল্ট দ্য কোশ্চেন পেপার, এই কোশ্চেন পেপার পর্যন্ত সাবজেক্ট, এটা সিঙ্গুলার, তাহলে ইজ হবে। সিঙ্গুলার থাকলে কি হয়, ইজ হবে। এই কারা কারা শেয়ার দেন জানাবেন, শেয়ার দিলেও জানাবেন, শেয়ার না দিলেও জানাবেন, এবং বোঝা যাচ্ছে কিনা সেটা জানাবেন প্লিজ, একটু জানাবেন প্লিজ। কেমন লাগছে ক্লাস? হ্যাঁ, আমি কিন্তু ধুমধারাকে কোশ্চেন সলভ করছি, অনেকগুলো কোশ্চেন কিন্তু অলরেডি সলভ করে ফেলছি, আর একটা থেকে দুইটা কোশ্চেন সলভ করে চলে যাবেন, একটু জানাবেন প্লিজ। এরপরে দেখেন কয়েকটা মিসাইল মানে, তো মিসাইল মানে ডাইরেক্ট মিসাইল, সিন্স, as if, as though, since, as if, as though, তারপরে হচ্ছে বিফোর, এরপরে আফটার, আফটার, তারপরে নো সুনার, নো সুনার হ্যাড, তারপরে হার্ডলি হ্যাড, হার্ডলি হ্যাড প্লাস সাবজেক্ট, আর লেখার দরকার নেই। নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভিত্তি প্লাস অবজেক্ট প্লাস দেন প্লাস সাবজেক্ট ভিত্তি প্লাস অবজেক্ট, আবার হার্ডলি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভিত্তি প্লাস অবজেক্ট প্লাস হোয়েল প্লাস সাবজেক্ট প্লাস ভিত্তি প্লাস অবজেক্ট। তাহলে শেখার দরকার নাই, শর্টকাটে মেনে দিন। সেলডম, সেলডম হ্যাড, স্কার্সলি হ্যাড, এই যে শব্দগুলো লিখলাম, শূন্যস্থানে যদি এই শব্দগুলো পান, বুলেট টেকনিক শেখাবো আমি, বুলেট টেকনিক। হ্যাঁ, বুলেট টেকনিক শেখাবো, মিসাইল, হ্যাঁ মিসাইল টেকনিক শেখাবো, ঠিক আছে। মিসাইল টেকনিক, মিসাইল টেকনিকটা কি? মিসাইল টেকনিকটা দেখেন না, আমি 1 ঘন্টা বেশি ক্লাস নিতে পারবো না, বুঝছেন, শেষ করা সম্ভব হবে না, তবে আমি শেষ করাবো, ধীরে ধীরে শেষ করাবো, মানে আমার আবার আগামীকাল অফিস আছে। হ্যাঁ, বেশি রাত জাগা যাবে না। তো দেখেন, তাহলে এই শব্দগুলো যদি থাকে কোথাও কোনো সেন্টেন্সে, একটু ভালো করে মার্ক করে নেন, দরকার স্ক্রিনশট মারেন, এই রুলগুলো এভাবে পাবেন না, স্ক্রিনশট মারেন। যদি এইগুলো পান, যে সিন্স আছে, অ্যাজ ইফ আছে, অ্যাজ দো আছে, বিফোর আছে, আফটার আছে, নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, সেলডম হ্যাড, স্কার্সলি হ্যাড, এদের যদি পান কি করবেন? প্রথম পার্ট যদি দেখেন যে হ্যাড প্লাস ভি3 আছে, তাহলে উত্তর হবে ভি2। আবার যদি প্রথম পার্ট ভি2 হয়, উত্তর হবে হ্যাড প্লাস ভি3। অর্থাৎ একটি কোয়েনের দুইটা পিঠ। কি বলছি? একটি কোয়েনের দুইটা পিঠ। যেমন দেখেন যে এই যে এই পিঠ যদি আপনার কোশ্চেনে থাকে, তাহলে উত্তর হবে এই পিঠ। অর্থাৎ যদি ভি2 থাকে, উত্তর হবে হ্যাড প্লাস ভি3।
আবার যদি কোশ্চেনে হ্যাড প্লাস ভি3 থাকে উত্তর হবে ভি2। আবার যদি কোশ্চেনে ভি2 থাকে উত্তর হবে হ্যাড প্লাস ভি3। আবার যদি কোশ্চেনে হ্যাড প্লাস ভি3 থাকে উত্তর হবে ভি2। কি হবে আসেন দেখেন, কোশ্চেন দিয়ে দেখাবো ডাইরেক্ট। আসেন দেখেন কি আছে, নো সুনার হ্যাড। আচ্ছা এখানে দেখেন দেয়ান আছে, তারপরে স্টুড আপ আছে, স্টুড আপ। এখন তো স্টুডেন্টের পরে ভি2 আছে, তাহলে ভি2 যেহেতু আছে এখানে হ্যাড প্লাস ভি3 মারবেন শেষ। তাহলে নো সুনার হ্যাড দ্য টিচার ইন্টারের সাথে ইডি মেরে দিবেন শেষ, হ্যাড প্লাস ভি3। ঠিক আছে, নো সুনার হ্যাড প্লাস ভি3। আর একটা কোশ্চেন দেখাই, দেখেন একই লেভেলের কোশ্চেন, সিধা একটা একটু খেয়াল করেন। এখানে হ্যাড প্লাস ভি3 আছে, দেখেন বিফোর আছে, এই যে বিফোর, এই যে দেখেন বিফোর আছে। তাহলে বিফোর থাকার পরে এখানে হ্যাড প্লাস ভি3 আছে, দেখেন হ্যাড প্লাস ভি3। তাহলে এখন প্রথমে যদি হ্যাড প্লাস ভি3 আছে, আপনি এই উত্তরটা ভি2 মেরে দেন, অর্থাৎ ডি মেরে দেন, উত্তর শেষ। ডি মেরে দেন, অর্থাৎ একটি কোয়েনের এপিট ওপিট। দেখছেন একটা নিয়ম শিখাইছি, সেখান থেকে দুইটা আছে। এই যে মেক, এই যে মডার্ন মালিয়ার মেকটা মেড হয়ে গেছে, তাহলে রিট থেকে যাবে। দেখছেন রিট থেকে যাবে। এই এর পরে এখানেও ভি2, এর পরেও ভি2 মারবেন। কিন্তু দেখেন এই ছ আছে, সি ছ থাকলে এরপরে আরেকটা ভাব থাকলে আমি বলছিলাম চোখ বুঝে আইনজি মারবেন, শাউটিং মারি দিবেন শেষ, ডাইরেক্ট শাউটিং মারবেন। এই ইপের পরে কি আছে, হ্যাড প্লাস ভি3 আছে। ইপের পরে দেখেন হ্যাড প্লাস ভি3, তাহলে এখানে উড হ্যাভ প্লাস ভি3 মেরে দেন, উড হ্যাভ প্লাস ভি3 মারবেন। ঠিক আছে, আমি আজকের কোশ্চেন সলভ করালাম 16-17 পর্যন্ত, আর 16 পর্যন্ত, তাদের 17 দেখাই দিই। হ্যাঁ 17 দেখাই দিই, 16 পর্যন্ত না, ডাইরেক্ট 17 পর্যন্ত দেখাই দিই। এই পেজটা ফুল করে দিই। দেখেন এই যে হিজ ফাদার, এখানে স্টার্টে আছে, স্টার্টে দেখার জন্য কি হবে, ভি2 কেম করে দেন, ওয়ান অফ দ্য বয়েজ, তাহলে এই অফ থেকে বয়েজ কেটে দেন। এই দেখেন এই যে ব্রেকআপ থিওরি কি, এই অফ থেকে এই বয়েজ এই বন্ধু কেটে দেন, তাহলে ওয়ান থাকে সাবজেক্ট। তাহলে ওয়ান সাবজেক্ট হলে সিঙ্গুলার, তাহলে এখানে হ্যাজ হয়ে যাবে, হ্যাজ। দেখেন দ্য গার্লস আর, তাহলে আর আছে, তাহলে ভার্বের সাথে আইএনজি করে দেন, প্লেইং। এখানে হি রাইট এ লেটার টু হিজ ফাদার, রাইটস মেরে দেন, হির পরে সিঙ্গুলার রাইটস মেরে দেন। এখানে সিন্স আছে, সিন্সিপালের সময় আছে, তাহলে ইটের পরে হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি মেরে দেন শেষ, হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি। আচ্ছা একটু জানাবেন সবাই, এইভাবে যদি আপনাদেরকে ক্লাস নেওয়া হয় তাহলে কত দ্রুত শেষ হবে। এবং প্রত্যেকটা টপিক, এই বইটা কিন্তু আমি আড়াই শেষ করবো বলছিলাম, এবং এইভাবে দ্রুত গতিতে চলবো। এবং কেমন হচ্ছে ক্লাস, সবকিছু ঠিকঠাক আছে কিনা, আর আপনারা শেয়ার দিচ্ছেন কিনা সেটাও জানাবেন। হ্যাঁ আমি ক্লাস নিব, কোনো সমস্যা নাই, আপনি বুঝলেন কিনা এটা হচ্ছে মূল কথা। আপনাকে আমি বুঝাবো ইনশাল্লাহ, না বুঝলে ভিডিওটা পজ করে আবার দেখবেন। এখান থেকে আমি ইউটিউবে আপলোড করে দিব, আপনারা দেখবেন, শেয়ার করে দিবেন প্লিজ, আমার পরিশ্রমের মূল্য দিবেন। হ্যাঁ কৃতজ্ঞতা বোধ থাকবেন, তাহলে দেখবেন মানে আলাদা পক্ষ থেকে হেল্প পাবেন। আপনি যত বেশি কৃতজ্ঞ থাকবেন, যত বেশি মানুষকে উপকার করবেন, মানুষের সাথে সুন্দর ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন, আর কিয়ামতের দিন এইগুলো হচ্ছে সব থেকে ভারী আমল। ভালো চরিত্র, ভালো আচরণ, হ্যাঁ মানুষকে উপকার করা, এইগুলো হচ্ছে সব থেকে ভারী আমল। অর্থাৎ দয়া করে শেয়ার দিবেন, আর নিজে জানছেন অন্যকে জানার চেষ্টা করবেন, অন্যকে একটু জানানোর চেষ্টা করবেন। আমরা পরবর্তীতে আরো, আমি নেক্সট ক্লাসে আরো কোশ্চেন, আমি কালকেও লাইভে আসবো, ঠিক আছে ইনশাল্লাহ লাইভে আসবো, আরো বেশি কোশ্চেন সলভ করবো। কালকে হয়তো 10:30 বাজতে পারে, 10টা বা 10:30 চলে আসবো, কালকে আবার ক্লাস আছে অফলাইনে, ক্লাস নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। দয়া করে সবাই শেয়ার দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।